অবশেষে সিন্ডিকেটের মুখে চুনকালি মেখে জাতীয় দলে ডাক পাচ্ছেন ফাহমিদুল ইসলাম। সৌদি আরবে দলের সাথে ক্যাম্পে ছিলেন ফাহমিদ। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন। এরপর এক অদৃশ্য কারণে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাদ পড়েন তিনি। এ বিষয়ে জানতে চাইলে কোচ ক্যাবরেরা বলেন ফাহমিদুলের বয়স কম। এরপর চলে দীর্ঘ আন্দোলন, তাতেও লাভ হয়নি। কিন্তু আগামী জুনে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে জায়গা পেতে যাচ্ছেন এই লেফট উইঙ্গার। হামজা চৌধুরী, সামিদ সোম, কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম কম্বিনেশনটা কেমন হবে শুধু একবার ভাবুন। তবে ফাহমিদকে দ্বিতীয় দফায় জাতীয় দলে ফেরানোর প্রসেস এতটাও সহজ হবে না। বাংলাদেশের বর্তমান স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা জুড়ে দিয়েছেন অনেকগুলো শর্ত, যে শর্ত অনুযায়ী দ্বিতীয় দফায় জাতীয় দলে সুযোগ মিলতে পারে ফাহমিদের। কিন্তু প্রশ্ন হলো, একজন পরীক্ষিত ফুটবলার, যে কিনা ইতালিয়ান লিগের মোস্ট পপুলার একজন ফুটবলার, তাকে কেন শর্ত মানতে হবে? তার পারফরমেন্সে কি শেষ কথা নয়? সে যাই হোক, কোচের সিদ্ধান্তই শেষ পর্যন্ত চূড়ান্ত হবে। তবে ক্যাবরেরার এমন সিদ্ধান্তের কারণে বেশিরভাগ সময়ই সমালোচনার শিকার হতে হয়। কেননা ক্যাবরেরার এসব পরিকল্পনা যে বাস্তবায়ন হয় না, তার কোচিং নিয়ে রয়েছে অনেক সমালোচনা। তারপরও তাকে কোচিং প্যানেলে রেখে বেশ সমালোচিত হচ্ছে বাফুফের সিলেক্টর প্যানেলের সদস্যরা। বারবার বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার পরও কিভাবে ক্যাবরেরাকে দলের সাথে এখনো রেখেছে বাফুফে, সেটাই এখন বড় প্রশ্ন সবার। এখন আপনারা বলবেন যে ক্যাবরেরা তো ভালো কোচ, তাহলে তার সম্পর্কে কেন এমন মন্তব্য করছি আমরা? হ্যাঁ, আমরাও স্বীকার করছি যে ক্যাবরেরা ভালো কোচ, কিন্তু তার কিছু কিছু সিদ্ধান্ত দলের উপর নেতিবাচক প্রভাব পড়ে, যার ফলে টিম অনেক ব্যাকফুটে চলে যায়। যেমন কিছুদিন আগে তিনি একটা সিদ্ধান্ত নেন, যার কারণে দেশের ফুটবলে বয়ে গেছে অনেক বড় ঝড়। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করার পরও একজন ফুটবলারকে বাদ দেওয়া ছিল তার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। ফাহমিদকে যদি বাদ না দিত তাহলে ফাহমিদ ভারতের বিপক্ষে খেলতো। আমরা তো সকলেই ভারতের বিপক্ষে সেই ম্যাচটি দেখেছি, যে ম্যাচে কতগুলো সুযোগ পেয়েছিল বাংলাদেশের লোকাল স্ট্রাইকাররা, একটি সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। অথচ একবার কল্পনা করুন, ওই জায়গায় যদি ফাহমিদ থাকতো তাহলে হয়তো ওই হাফ চান্সগুলো গোলে কনভার্ট হতো। সে যাই হোক, এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। সামনে রয়েছে সিঙ্গাপুর বাধা, যে বাধা টপকাতে ক্যাবরেরা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। বাফুফের কাছে তিনি 7টি শর্ত জুড়ে দিয়েছেন, যে শর্তগুলো পূরণ হলে নাকি বাংলাদেশ ম্যাচটি জিততে পারবে। এমনকি ফাহমিদুল ইসলামকেও তিনি জাতীয় দলে ফিরিয়ে আনার কথা বলেছেন। সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে ক্যাবরেরা যত চাওয়া পাওয়া রয়েছে, তার মধ্যে 7টি পয়েন্ট আপনাদের সামনে এখন তুলে ধরছি। নম্বর 1, জিপিএস সিস্টেম। নম্বর 2, পূর্ণকালীন ডাক্তার। নম্বর 3, একজন অতিরিক্ত ফিজিও। নম্বর 4, জুনের 1 তারিখ থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্র্যাকটিস। নম্বর 5, জুনের 5 তারিখ প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে চেয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাইনিজ টাইপ অথবা সুদান থেকে কেউ। নম্বর 6, খেলোয়াড়দের খাদ্যাভ্যাস পরিবর্তন। সবশেষ নম্বর 7, টিম হোটেল রেস্ট্রিক্টেড করতে হবে, অর্থাৎ সাংবাদিকরা যাতে সহজে ঢুকতে না পারে। এই ছিল হ্যাভিয়ার ক্যাবরেরা চাওয়া পাওয়া। যে কোনো মূল্যে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে 3 পয়েন্ট নিতে চায়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জিততে হলে অবশ্যই ফাহমিদকে জাতীয় দলে দরকার। তবে এবার হ্যাভিয়ার ক্যাবরেরা কথা দিয়েছেন যে তিনি ফাহমিদকে দলে নেবেন। এখন সময় বলে দিবে ক্যাবরেরা ফাহমিদকে চান কিনা। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশে কি ফাহমিদ ফিরবেন? এবং হামজা, সামিদ, কিউবা মিচেলরা কি পারবে সিঙ্গাপুরকে হারিয়ে দিতে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।